ধরুন মাঝরাতে বাইরে প্রচন্ড গরম, ঘরে এসি বা পাখাটা বেশ আরামদায়ক গতিতে চলছে, আর ঠিক তখনই ঘরটা ঘুরঘুরতে অন্ধকার হয়ে গেল। না, কোনো লোডশেডিং হয়নি, আসলে আপনার মোবাইলের ব্যালেন্স যেরকম হট করে শেষ হয়ে যায় ঠিক তেমনই আপনার বাড়ির ইলেকট্রিক মিটারের টাকাও শূন্য হয়ে গেছে। শুনতে একটু অবাস্তব এবং অদ্ভুত লাগলেও এটাই কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এবং আমার বাড়ির আসল বাস্তবতা হতে চলেছে। এতদিন আমরা মাসের শেষে সারা মাসের বিদ্যুতের বিল জমা দিতাম, কিন্তু এখন পুরো নিয়মটাই পাল্টে যাচ্ছে। এবার থেকে আগে আপনাকে ঠিক মোবাইল ফোনের রিচার্জের মতনই ইলেকট্রিক পাওয়ার জন্য রিচার্জ করতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি বা WBSEDCL অলরেডি জুলাই আগস্ট মাস থেকে এই প্রিপেড মিটার বসানোর একটা বিরাট প্রক্রিয়া শুরু করে দিয়েছে। প্রথম ধাপে সরকারি দপ্তরগুলো দিয়ে শুরু হলেও খুব শীঘ্রই রাজ্যে প্রায় 2 কোটি সাধারণ মানুষের ঘরে ঘরে এই ডিভাইস পৌঁছে যাবে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন আসছে, যেমন কারেন্ট ব্যবহার না করলেও কি এই মিটার প্রতিদিন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে? আর সত্যি কি এই মিটার ব্যবহারে বেশি বিল আসে? আচ্ছা, মাসে কতবার রিচার্জ করতে হবে? কত টাকার প্ল্যানে কত ইলেকট্রিসিটি পাওয়া যাবে? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্নগুলো আসছে। চলুন স্মার্ট মিটার নিয়ে এই সমস্ত খুঁটিনাটি বিষয় আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত জানা যাক। হঠাৎ করে পুরো রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা পাল্টে ফেলার এই বিশাল পরিকল্পনাটা কিন্তু একদিনে বসে তৈরি হয়নি। এর সূত্র হয়েছে দিল্লি থেকে। সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর, এবং তিনি এসে পশ্চিমবঙ্গের সরকারকে একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং বড় নির্দেশ দিয়ে গেছেন। তার গাইডলাইন অনুযায়ী আগামী 3 থেকে 4 বছরের মধ্যে প্রায় সমস্ত রাজ্য জুড়ে 2 কোটি আধুনিক স্মার্ট প্রিপেড মিটার বসাতে হবে। আর এই মেগা মিশনকে সফল করতে বিদ্যুৎ দপ্তর অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছে। তবে এই কাজটা কিন্তু একদম শূন্য থেকে শুরু হচ্ছে না। আমাদের অজান্তেই WBSEDCL ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু বড় বড় শিল্প কলকারখানায়, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে এবং কিছু সাধারণ আবাসিক গ্রাহকদের মিলিয়ে প্রায় 7 লক্ষের কাছাকাছি স্মার্ট মিটার সফলভাবে বসিয়ে ফেলেছে। আর আগামী জুলাই মাস থেকেই ব্যাপক স্তরে আপনার এবং আমাদের মতন সাধারণ মানুষদের বাড়ি বাড়িতে এই মিটার লাগানোর কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, এত টাকা খরচ করে কেন এত বিপুল পরিবর্তন? সরকার জানাচ্ছে এর পেছনে লুকিয়ে আছে আমাদেরই নিত্য প্রয়োজনীয় একটা বড় সমস্যার সমাধান। আগেকার সময় পুরনো বা সাধারণ ডিজিটাল মিটারের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখতাম যখন বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি আমাদের বাড়িতে রিডিং নিতে আসতেন, তখন হয়তো বাড়ির সবাই বাড়িতে থাকতেন না, অথবা ঘর তালা বন্ধ থাকতো। আর তখন বিদ্যুৎ দপ্তর একটা আনুমানিক গড় বিল বা অ্যাভারেজ বিল পাঠিয়ে দিত। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সাধারণ বিলের তুলনায় অনেকটাই বেশি হতো, এবং অনেক ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি নিজেই ভুলভ্রান্তি করে থাকতেন এই মিটার রিডিংয়ে, যার সম্পূর্ণ টাকাটা যেত সাধারণ মানুষদের পকেট থেকেই। কিন্তু অপরদিকে এই যে নতুন স্মার্ট মিটারগুলো রিয়েল টাইম প্রযুক্তিতে কাজ করবে, এর ফলে কিন্তু প্রতিদিন খরচের নির্ভুল হিসাব সরাসরি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ দপ্তরের মেন সার্ভারে এবং গ্রাহকদের মোবাইল অ্যাপেই পৌঁছে যাবে। অর্থাৎ কোনো মিটার রিডারের আর সশরীরে আপনার বাড়িতে আসার দরকার পড়বে না, যার ফলে অনুমান ভিত্তিক ভুল বিল আসার বা বাড়তি টাকা দেওয়ার কোনো সুযোগই আর থাকবে না। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে সাধারণ মধ্যবিত্তের আসল চিন্তা অন্য জায়গায়, আর তা হলো এই মিটার বসানোর জন্য আমাদের পকেট থেকে কত টাকা খসবে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের এই 2 কোটি মিটার বসানোর মেগা প্রজেক্টে একটা বড় আর্থিক অংশ কিন্তু গ্রাহকদের নিজেদেরকেই বহন করতে হবে। বিদ্যুৎ দপ্তরের পরিকল্পনা অনুযায়ী কেন্দ্র সরকার প্রতি মিটারে 900 টাকা স্পেশাল গ্র্যান্ট বা অনুমোদন দিলেও মিটারের বাকি খরচাটা তুলতে গ্রাহকদের ওপর আগামী 91 মাস ধরে প্রতি মাসে 100 টাকা করে অতিরিক্ত চার্জ ধার্য করা হচ্ছে। আরও সহজ করে বললে আগামী প্রায় 7.5 বছর ধরে আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা দিয়েই যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি ব্যবহার করার জন্য আমাদের নিজেদের পকেট থেকে
থেকে যে এই এতগুলো টাকা দিতে হচ্ছে তা কি সত্যিই আমাদের সাশ্রয় দেবে, নাকি উল্টে আমাদের ওপরেই খরচের বাড়তি বোঝাটা চাপিয়ে দেবে? ইতিমধ্যে এই প্রশ্নটা নিয়ে কিন্তু রাজ্য জুড়ে একটা তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যে সমস্ত আবাসিক এলাকায় পরীক্ষামূলকভাবে এই প্রিপেড মিটার লাগানো হয়েছে সেখানকার মানুষদের অভিজ্ঞতা কিন্তু খুব একটা সুখকর নয়। সাধারণ মানুষদের প্রধান অভিযোগ হলো, আগে যেখানে মাসে একটা নির্দিষ্ট অঙ্কের বিল আসতো, এখন এই প্রিপেড হওয়ার পর রিচার্জের টাকা জলের বাষ্প হয়ে যাওয়ার মতন উড়ে যাচ্ছে। এ থেকে সাধারণ মানুষের মনে একটা গভীর আশঙ্কার তৈরি হয়েছে যে হয়তো বিদ্যুৎ কোম্পানিগুলো গোপনে মিটার রিডিং বাড়িয়ে দিচ্ছে। বিদ্যুৎ দপ্তর অবশ্য এই বিষয়ে অভিযোগ সম্পূর্ণ খারিজ করে জানিয়েছে যে মিটার দ্রুত ঘোরার ঘটনাটা সম্পূর্ণ রটানো হচ্ছে। আসল রহস্য লুকিয়ে আছে মিটারের দৈনিক ডিডাকশন বা টাকা কাটার নিয়মের মধ্যে। আপনি কারেন্ট পোড়ান আর নাই পোড়ান, প্রতিদিন একটা নির্দিষ্ট ফিক্সড চার্জ, মিটার সংক্রান্ত ফি এবং বিদ্যুৎ শুল্ক আপনার প্রিপেড অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে মাইনাস হতে থাকবে। যেহেতু মোবাইলের মতন এখানেও ব্যালেন্সের জিরো হওয়ার সাথে সাথে লাইন কেটে যাওয়ার একটা চরম ভয় থাকে, তাই প্রতি মাসের শেষে আর্থিক টানাপোড়েনের সময় বা গভীর রাতে হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে গেলে কি হবে, এমন একটা আশঙ্কাই করছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। পুরনো ব্যবস্থায় যেখানে বিল দিতে দেরি হলেও কয়েকদিন সময় পাওয়া যেত, এখানে কিন্তু সেই সুযোগ না থাকায় মধ্যবিত্তের দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবেই এক ধরনের মানসিক চাপ আর ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের মনে যে ক্ষোভ তৈরি হচ্ছে তার আসল কারণটা কিন্তু তথ্যের অভাব। আমরা যদি বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল রেট চার্ট আর মিটারের দৈনন্দিন খরচের হিসাবটা একবার ভালোভাবে বুঝে যাই, তবে কিন্তু এই নতুন স্মার্ট মিটারই আমাদের বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করতে পারে। দেখুন, প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই প্রিপেড মিটারে বারবার ছোট ছোট রিচার্জ করা কিন্তু এক প্রকার আর্থিক লস। অনেকে ভাবেন একেবারে বেশি টাকা রিচার্জ করলে বুঝি বেশি টাকা কেটে নেবে, তাই তারা 100 বা 200 টাকা করে রিচার্জ করেন। কিন্তু বিদ্যুৎ দপ্তরের ইন্টারনাল ক্যালকুলেশন বলছে 100 টাকার রিচার্জ করা মাসিক হিসাবে অনেক বেশি ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। যে পরিবারে প্রতিদিন 3 থেকে 4 ইউনিট কারেন্ট পড়ে, সেখানে ফিক্সড চার্জ আর বিদ্যুৎ শুল্ক প্রতিদিন কেটে নেওয়ার কারণে 100 টাকার রিচার্জ মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই উধাও হয়ে যায়। এতে গ্রাহকদের মনে হয় মিটার বুঝি দ্রুত ঘুরছে, কিন্তু আসলে কম টাকার রিচার্জে ফিক্সড চার্জের অনুপাতটা কিন্তু অনেকটাই বেশি গায়ে লাগে। যদি আপনার বাড়ির বিদ্যুতের লোড মাঝারি হয়, অর্থাৎ ফ্রিজ, টিভি আর পাখা চলে, তবে 200 টাকার রিচার্জে বড় জোর 5 থেকে 7 দিন চালানো সম্ভব। সেই কারণে বিদ্যুৎ বিশেষজ্ঞরা সবসময় পরামর্শ দিচ্ছেন একেবারে অন্তত 15 দিন বা 1 মাসের বাজেট করে রিচার্জ করার। যেমন 500 টাকার রিচার্জ করলে দৈনন্দিন 3 থেকে 4 ইউনিট খরচের ভিত্তিতে আপনি প্রায় 15 থেকে 16 দিন ব্যাকআপ পাবেন। আর একেবারে 1000 টাকার রিচার্জ করে রাখলে প্রায় 30 থেকে 32 দিন, অর্থাৎ গোটা মাসটাই রিচার্জ শেষ হওয়ার ভয় ছাড়াই কাটানো সম্ভব। তবে এখানে কিন্তু একটা বড় ডিসক্লেমার বা সতর্কতা আছে। এখানে পুরো হিসেবটাই কিন্তু ধরা হচ্ছে সাধারণ ফ্যান আর লাইটের জন্য। এই গরমে আপনি যদি ঘরে দেদার এসি বা কুলার চালান, তবে 500 টাকার রিচার্জ কিন্তু 15 দিন তো দূরের কথা, 3 থেকে 4 দিনও টিকবে না। কারণ এসি চললে মিটারের ইউনিট খুব দ্রুত বাড়ে, আর ইউনিট বাড়লেই বিদ্যুতের স্ল্যাব রেটও বদলে যায়। পশ্চিমবঙ্গের বর্তমান বিদ্যুতের মাসুল বা রেট চার্টটা যদি আমরা দেখি, তবে বুঝবো কেন এসি চালালে বিল এত বেশি আসে। সরকার এখানে খরচের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করেছে। মাসের প্রথম 25 ইউনিট পর্যন্ত দাম রাখা হয়েছে প্রতি ইউনিটে 5 টাকা, এবং এরপর 26 থেকে 75 ইউনিট পর্যন্ত গেলেই দাম বেড়ে হয় 5 টাকা 60 পয়সা। এরপর 76 থেকে 150 ইউনিটের স্ল্যাবের রেট দাঁড়ায় 6 টাকা 20 পয়সা। যদি খরচ আরও বেড়ে 151 থেকে 300 ইউনিট ছোঁয়, তাহলে কিন্তু প্রতি ইউনিটে আপনাকে 7 টাকা করে দিতে হবে। আর যদি আপনার বাড়ির ইলেকট্রিক ব্যবহার 300 ইউনিটের গণ্ডি পার করে যায়, তবে কিন্তু প্রতি ইউনিটে এক ধাক্কায় 8 টাকা হয়ে যাবে। এবার ভাবুন, এসি চালালে যেহেতু খুব দ্রুত 300 ইউনিটের স্ল্যাব পার হয়ে যায়, তাই তখন কিন্তু প্রতি ইউনিটে 8 টাকা করে কাটার পাশাপাশি দৈনন্দিন ফিক্সড চার্জও বেড়ে যায়। ফলে প্রিপেড মিটারের টাকা কিন্তু তখন জলের মতন শেষ হতে থাকে। তাই স্মার্ট মিটারে পকেটে যদি আপনি টাকা বাঁচাতে চান, তাহলে অপ্রয়োজনীয় আলো পাখা বন্ধ রাখার পাশাপাশি এসির তাপমাত্রা সঠিক মাত্রায় রাখা অত্যন্ত জরুরি।
আচ্ছা, যদি কোনো কারণে গভীর রাতে বা সরকারি ছুটির দিনে ব্যালেন্স শূন্য হয়ে যায়, তবে কি সত্যিই সাথে সাথে আমাদের ঘর অন্ধকার হয়ে যাবে? এই ভয়টাই কিন্তু এখন আম জনতার মনে সব থেকে বেশি কাজ করছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর এই পুরো ট্রানজিশন বা পরিবর্তনের প্রক্রিয়াটাকে আরও মসৃণ রাখতে কিছু দারুণ নিয়ম তৈরি করেছে, যা আপাতত সরকারি অফিসগুলোর জন্য প্রযোজ্য হলেও আমাদের জন্য হয়তো পরে চালু হতে পারে। যেমন নতুন প্রিপেড মিটার পুরোপুরি চালু হওয়ার পর প্রথমবার মিটারটি রিচার্জ করার জন্য দপ্তরগুলিকে অতিরিক্ত 10 দিনের একটা বড় সময়সীমা দেওয়া হবে। শুধু তাই নয়, কাজ চলাকালীন যদি মিটারের ব্যালেন্স আচমকা শেষ হয়ে যায়, তাহলেও সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত নেগেটিভ ব্যালেন্সের সুবিধা পাওয়া যাবে। এর মানে হলো ব্যালেন্স শূন্য হলেও তৎক্ষণাৎ কোনোভাবে সরকারি দপ্তরের কাজগুলি ব্যাহত হবে না। আর সবচেয়ে বড় স্বস্তির নিয়মটি হলো প্রিপেড অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও কোনো সরকারি ছুটির দিনে বা অফিসের নির্দিষ্ট সময়ের বাইরে বিদ্যুৎ সংযোগ কোনো মতেই বিচ্ছিন্ন করা যাবে না। তাই এখন প্রশ্ন হচ্ছে, সরকারি দপ্তরের এই সুরক্ষা কবচ কি সাধারণ মানুষদের বাড়িতেও মিলবে? বিদ্যুৎ দপ্তরের ইঙ্গিত অনুযায়ী সাধারণ মানুষের ক্ষেত্রে এই নেগেটিভ ব্যালেন্সের সুবিধা না থাকলেও প্যানিক বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই নতুন স্মার্ট মিটারগুলো একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপের সাথে যুক্ত থাকে। আপনার মিটারের টাকা যখনই একটা নির্দিষ্ট সীমার নিচে নেমে যাবে, অ্যাপ আপনাকে বারবার নোটিফিকেশন পাঠিয়ে সতর্ক করতে থাকবে। ফলে আপনার অজান্তে হুট করে কারেন্ট চলে যাওয়ার কোনো সুযোগই থাকবে না। তাছাড়া এই ব্যবস্থার সবথেকে বড় ভালো দিকটা হলো এর স্বচ্ছতা। লাইনে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এই মিটার স্বয়ংক্রিয়ভাবে মেন পাওয়ার গ্রিডকে সিগন্যাল পাঠিয়ে দেয়। ফলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আপনার অভিযোগ করার আগেই তা মেরামত করার জন্য তৎপর হতে পারবে। তাই শেষে এটাই বলবো, নিয়মটা নতুন এবং শুরুর দিকে কিছুটা খাপ খাওয়াতে সমস্যা হলেও সঠিক বুদ্ধিমত্তার সাথে রিচার্জের অভ্যাস এবং সচেতনতাই এই স্মার্ট মিটারকে আমাদের পকেটের বন্ধু বানিয়ে দিতে পারে।